This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সৈফুল্লাহ চক গ্রামে একটি পান বরজের পাশে টিনের ড্রামের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এইটাই তো চাচ্ছি আমরা। আপনারা নিজে থেকে তো কিছু করছেন না। আপনারা নিজে থেকে ওইটা দিবেন কাজ আছে না, ওইটা দিবেন কাজ আছে। আপনি বলবেন নাকি এর ঘরে গরম হয়ে যাবে? আপনি কথা চলবেন। ওটা নয়। ওটা কি আমি দিয়ে দিই? তাহলে আপনাকে অভিযোগ। স্থানীয়দের দাবি পান বরজের পাশে তৃণমূল কংগ্রেসের পতাকা বাঁধা একটি টিনের মধ্যে বোমা। ওই পান বরজে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল তারা প্রথমে দেখতে পায়, তারপর পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। দুটো শ্রমিক কাজ করছিল, দুজন। ওনারা যখন পেপার তুলে দেখে টিনের মধ্যে অনেকগুলো বোম আছে, ওনারা তখন সবাইকে চিৎকার করে বলছে, পাড়া প্রতিবেশী সবাই এসে দেখে না সত্যি সত্যি বোম আছে ওই টিনের মধ্যে। দেখে পুলিশকে ফোন করেছে, পুলিশরা এসে আমাদের কথা কোনো নিচ্ছে না, অভিযোগ নিচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে নীরব দর্শকের মতন। তারপরে সিভিকও ছিল, 2-3 জন সিভিকও ছিল, ওনারাও চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা লাগেনি। তারপরে ওনারা মেজবাবুকে ফোন করেছে, ওনারা এসে সঙ্গে সঙ্গে বোম নিয়ে পালিয়ে যাচ্ছে, বলছে আপনারা থানায় গিয়ে অভিযোগ জানাবেন। এখানে বলে আর কোনো কথা না, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে এই মানে এইখানে একজন তৃণমূলের নেতা উনি করতে পারে এই কাজটা, উনাকে ধরিয়েও দেওয়া হয়েছে, তবু ওনারা বলে না তোমরা কি প্রমাণ আছে উনা করতে পারে বলে ছেড়ে দিয়ে চলে গেছে। বলে আপনারা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। এবার খবর দেওয়ার জন্য এবার আমরা সবাই দৌড়ে ছুটে এসে দেখলাম না শিলগড়ে আমরা মানে পুলিশ প্রশাসনকে সবাইকে খবর দিয়েছে, ওরা কোনো বলে না আর কোনো উত্তর দেয় না, স্যার পর্যন্ত উত্তর দিচ্ছে না। এবারে আমরা আবার একটা স্যারকে ডাকা হয়েছে, আসা সঙ্গে সঙ্গে বম ফেটে যাবে করে নিয়ে ফেলেছে, কোনো পরিশ্রম নেয় না। একজন বম ফাটিয়েছিল 2-3 দিন আগে, তাকে ধরা হয়েছিল, আবার সেই ঢুকিয়েছে, তাকে সন্দেহ করে আমরা বলেছিলাম এই ফাটিয়েছে। কোন রাজনৈতিক দল করতে পারে বলে মনে করছেন? কোন রাজনৈতিক দল? তৃণমূল। ওরা ওরকম দিনের পর দিন মিথ্যা কথা বলে, একবার বলেছে আমার ঘর ভেঙে দিয়েছে, প্রশাসন এসে দেখেছিল সত্য ঘটনা না, বারবার এইরকম করে গন্ডগোল করছে, স্বামীদের দাঁড়াচ্ছে। এবারে আমরা কি করতে পারি? আমরা বলেছি ওটাকে গ্রেপ্তার করুন, আমরা শান্তি থাকি, শান্তি থাকি। কাকে যারা যে তৃণমূল লোকরা যারা অত্যাচার করছে তাদের। সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। 4 জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু পাশের বুথ যেহেতু বিজেপি লিড নিয়েছে, তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের বুথ সভাপতি রঙ্গলাল বারিক ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে বাইর থেকে বেশ কয়েকদিন সাতাঙ্গাবাড়ি সহ অন্যান্য জায়গা থেকে বাইর থেকে তৃণমূলের দুষ্কৃত বাহিনী হারমাত বাহিনী দিনের পর দিন রাতের পর রাত বাইক ভ্যানে এসে দাপট দেখাচ্ছে, ঝামেলা করতেছে, বোম ফাটাচ্ছে। আমরা কিন্তু আজকে সকালে শুনতে পাই এখানে সক্রিয় তৃণমূল কর্মী করে দীপ্তি বারিক ওনার পান বরস থেকে আজকে বেশ কয়েকটি বোমা পেয়েছে এবং বোমটি ওনারা কাজ করতে এসেছিল কয়েকজন লোক, সাধারণ মানুষ এই এলাকার, তারপর দেখেছে না একটি টিনের মাধ্যমে তৃণমূলের ফ্ল্যাগ জড়ানো আছে, বোম পেয়েছে, মাটি কাড়ির নিচে বোম পেয়েছে, বেশ কিছু পরিমাণ বোম। আমরা জানি এই এলাকার অন্যান্য জায়গায় আরও তৃণমূলের বিভিন্ন বাড়িতে আরও বোম বন্দুক থাকতে পারে। আমরা তাই পুলিশ এসেছিল, পুলিশ তো কোনো কথা, তৃণমূলের দলদাস পুলিশ কোনো কথাই শুনলো না। তবুও আমরা বলেছি আমরা অভিযোগ করব, আপনারা ইনভেস্টিগেশন সঠিক করুন। আমরা পুলিশের হাতে তৃণমূলের এক কর্মীকে সক্রিয় নেতৃত্ব যার নেতৃত্ব হয়েছে তাকে তুলে দিয়েছিলাম, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পুলিশ হতবাক, দলদাস পুলিশ কোনো কিছু করলো না। বোমটা কি অবস্থা? কোথায়? বোমটি টিনের মাধ্যমে সাধারণত বাড়ি আমাদের গ্রাম এলাকার ধানকুটা যে কুড়ার মাধ্যমে টিনের মাধ্যমে ঠেকেছিল। বর্তমান বোম আমরা জানি পুলিশ এসে পুলিশের কি উচিত না বোম স্কোয়াড রেস্কিউর মাধ্যমে করে নিয়ে যায়, কিন্তু এত সাধারণ গ্রামবাসী এলাকায় জড়ো হয়ে গেছে, প্রচুর মানুষ জমায়েত, সাধারণ মানুষ, বউ বাচ্চা, সাধারণ বাচ্চা ছেলেরা আছে, তার মধ্যে দিয়ে সিভিকদের প্রাণের যাদের ভয় নেই প্রাণের করে দিয়ে মানে হাতে প্রাণ বাজি রেখে সিভিককে দিয়ে পুলিশ বোমা নিয়ে চলে গেছে। আমরা আটকে রেখেছিলাম, আমরা যেই তৃণমূলের নেতৃত্বকে ধরেছিলাম যে জড়িত আছে তাকে তুলে দিয়েছিলাম, পুলিশ ছেড়ে দিয়েছিল, কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, রাস্তা ঘেরিয়েছিলাম যে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে, কিন্তু দলদাস পুলিশ প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে এসে
জমায়েত করে সাধারণ মানুষকে আটকে দিয়ে বোমটি নিয়ে চলে যায়, কিন্তু ওই সাধারণ যে তৃণমূল কর্মী তাকে যে তুলে দিয়েছিল তাকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে পুলিশ এখন বলছে আপনারা অভিযোগ করুন। আমরা জানি দলদাস পুলিশ কিছু করবে না, তা সত্ত্বেও আমরা পুলিশ কেস করব। পুলিশ না যদি কেস নেয় আমরা হাইকোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে কেস। বিজেপির রাজনীতির কালচারটা ঠিক এরকমই। তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে, তারা বোমাগুলি তৈরি করে, তারা বোমাগুলি নিয়ে রাজনীতি করা শিখেছে। ফলে তারা আমাদের পতাকা জড়িয়ে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়ির পাশে বোমা রেখে দিয়ে আমাদের উপরে দোষ চাপায়। এটা বরাবরই তারা করে, আজও তারা করছে। আমি বলবো যে বিজেপি এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করুক। তারা বিভিন্ন জায়গায়, আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মী নিহত হয়েছে। তো আমি বিজেপির কর্মীদেরকে অনুরোধ করব এই রাজনীতিটা তারা বন্ধ করুক, যে বোমাগুলির রাজনীতি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ।